সদ্য বিয়ের পর প্রত্যেকেই চান তার স্ত্রীকে সময় দিতে, আর তাতে কোনো ভুলও নেই। অফিস গিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িমুখো হবার চেষ্টা জারি থাকে। তবে সৈনিকদের জীবনটা একেবারে আলাদা। নববধূর হাতে মেহেন্দির রং ফিকে হতে না হতেই সৈনিক স্বামীকে হাসি মুখে বিদায় জানাতে হয়। ছুটি শেষে ব্যাগ কাঁধে ফিরে যাওয়ার পালা। বিদায় নেবার আগে বারবার ফিরে দেখা দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটার মুখ। অপেক্ষার শুরু, কবে আবার দেখা হবে, তার প্রহর গোনা শুরু। এই অপেক্ষার মাঝেই যদি কিছু ভালো মন্দ ঘটে যায়, তাহলে তো অপেক্ষার আর শেষই নেই। সৈনিকরা তাদের দায়িত্ব পালন করেন বলেই গোটা দেশ শান্তিতে ঘুমোয়। শীতের সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে যখন প্রিয় মানুষকে পাশে নিয়ে গরম চায়ের কাপে চুমুক দিয়ে মনে দুদণ্ড কথা বলেন, বা ভরসার কাঁধে মাথা রেখে সুখ দুঃখের কথা বলেন, তার মধ্যে এক স্বর্গীয় অনুভূতি থাকে। বা কনকনে ঠান্ডা আর কুয়াশার আবরণে যখন নিস্তব্ধতা ঘিরে ধরে, তখন কম্বল গায়ে টেনে গরম পরশে চোখ বুজে আসে। কিন্তু ভাবুন তো, একজন আর্মির জীবন। শীতের সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে সে চাইলেও তো তার প্রেয়সীর সঙ্গে গরম চায়ের কাপে চুমুক দিয়ে মনের কথা ভাগ করে নিতে পারেন না। কনকনে ঠান্ডাতে মাঝরাতে যখন আপনি কম্বলের নিচে আরেকটু গুটি মেরে শুয়ে থাকেন, তখন সে ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পায়ে বুট পরে, কারণ তার ডিউটির সময় হয়ে গেছে। মোটা পোশাক পরে সীমান্তে কড়া নজর রাখতে হয়। কখনো যদি চোখের পাতা ভারী হয়ে যায়, তাহলে কখন অজানা বিপদ ছোবল মারবে জানা নেই। গরমের দিনে এসি ছাড়া আমরা ঘুমোতে পারি না, একটু মশা কামড়ালেই রেগে লাল হয়ে যায়। কিন্তু একজন সেনা সব কিছুকে উপেক্ষা করে দায়িত্ব পালন করেন বলেই গোটা দেশ শান্তিতে ঘুমোয়। আমরা রাত জেগে থাকলে মুঠো ফোনে ডুব দিই, সোশ্যাল মিডিয়ায় মজে যাই, কিন্তু একজন সেনা সেটা করতে পারেন না। সীমান্তবর্তী এরিয়াতে সেনা ছাউনিতে থাকাকালীন তিনি ফোন ব্যবহারও করতে পারেন না, কারণ তার ফোনে লাইট জ্বললে দূর থেকে তাকে টার্গেট করা খুব সহজ হবে, ফলে তার জীবনের ঝুঁকি বেড়ে যায়। একজন সেনা নিজের জীবনটা শুধু দেশের নামে লিখে দেন না, লিখে দেন পরিবারের নামও। ভাবুন, যখন তিনি শোনেন তিনি বাবা হতে চলেছেন, তখনও তিনি তার স্ত্রীর থেকে কয়েকশো কিলোমিটার দূরে। প্রতিটা মুহূর্তের সাক্ষী হতে পারেন না। সন্তান হবার খবরও হয়তো ফোনে পান। 3 বা 4 মাস পর হয়তো প্রথম সন্তানের পরশ পান। সন্তানের হামাগুড়ি দেওয়া থেকে আধো আধো স্বরে প্রথম বাবা বলা বা টলমলো পায়ে 1 পা 2 পা চলতে চলতে ধপাস করে পড়ে যাওয়া, এই সব কিছুই সময়ের সঙ্গে তাল মিলিয়ে হয়, কিন্তু সামনে থেকে দেখা হয় না। স্ত্রী বা পরিবারের কেউ ছোট ছোট ভিডিও করে পাঠান, আর তাতেই এক সেনা স্বর্গীয় খুশি খুঁজে নেন। ছুটি শেষে ব্যাগ গোছাতে দেখলেই শিশু মনের আবদারকে পিছু করে দেশের কাজে যাওয়া একজন সেনা বাবার মনে কি ঝড় তোলে, তা অন্য কারোর বোঝার ক্ষমতা নেই। সন্তান যদি সেনায় থাকেন, তাহলে মা বাবাকে অপেক্ষা করতে হয়, বয়স বাড়ে, মন তখন শিশু। ছেলের নাম্বার ডায়াল করেন একবার গলাটা শুনবেন বলে, কিন্তু হয় ফোন সুইচড অফ বা নেটওয়ার্ক কভারেজের বাইরে। বাড়িতে বিপদ হলেও অপেক্ষা ছাড়া কিছুই নেই। অপেক্ষা, এই শব্দটার সঙ্গেই একজন সেনা এবং তার পরিবারের সব থেকে গভীর সম্পর্ক গড়ে ওঠে। জানেন, পেহেলগামের ঘটনার পর ভারতীয় সেনাদের তরফে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। চলে পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে গোলের লড়াই। সেখানেই সন্ত্রাসীদের আক্রমণে শহীদ হন বীর সৈনিক ঝন্টু আলী শেখ। তার বয়স হয়েছিল 36 বছর। তার 2 সন্তান রয়েছে। 2008 সালে ভারতীয় সেনা হিসেবে যোগদান করেন তিনি। তার বড় দাদাও ভারতীয় সেনাতে কর্মরত। বুঝতে পারছেন তার পরিবারের কি অবস্থা? তার দাদার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন কি বলছেন তিনি। বাংলার এই শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের দাদা সুবেদার রফিকুল শেখ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি চলে যাব সুবেদার রফিকুল শেখের কাছে। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। ধন্যবাদ স্যার, আপনি আজ তাক বাংলা জয়েন করনে के लिए ধন্যবাদ। স্যার, আপনাকে প্রথম একটা বিষয় জিজ্ঞাসা করব। আপনি আপনার ভাইয়ের যে শবদেহ, সেই শবদেহকে এনেছেন এবং আপনি 28 বছর ধরে ইন্ডিয়ান আর্মিকে সার্ভ করে চলেছেন, ইন্ডিয়ান আর্মিতে কাজ করছেন।
আমার একটাই প্রশ্ন, এই যে ধর্ম জিজ্ঞাসা করে করে খতম করা হলো, এবং আপনারা যেহেতু ওই কাশ্মীরে দীর্ঘদিন ধরে পোস্টিং, আপনিও 1 বছর ধরে কাশ্মীরে পোস্টিং এবং সেখানে ডিউটি করছেন, সেখানে সিচুয়েশনটা ঠিক কি? মানে এই জিহাদিরা তারা ঠিক কিভাবে সেখানে অপারেট করে? এবং এতদিন পর্যন্ত পর্যটকদের ওপর কোনোদিনও আক্রমণ হতে দেখা যায়নি, মূলত আপনাদের ওপরেই আক্রমণটা হতো, সেনার ওপরেই আক্রমণ হতো, বা বিএসএফ বা সিআরপিএফ এর উপরে আক্রমণ হতো। হঠাৎ করে এই যে চেঞ্জ, কি বলবেন পুরো বিষয়টাকে? আপনি প্রাথমিক আপনার রিয়াকশনে কি বলবেন? স্যার আমি প্রথম কথা এই বলবো স্যার, আতঙ্কবাদীদের এ পর্যন্ত নিশানা ছিল সিকিউরিটি ফোর্সের উপর। तो अचानक सर एक मासूम जो पर्यटक তাদের উপর হামলা হলো স্যার, এটা বড় দুঃখের বিষয়, চিন্তার বিষয় স্যার। और আমরা এই পর্যন্ত দেখছি जो आतंकवादी उनको भी कोई धर्म नहीं मिलता, और वो भी किसी धर्म को देख के मारता भी नहीं। और जो पहलगाम की बात है, ये तो हमें सुनने में आ रहा, हाँ बड़ा भाइयों को मारा है, और हमें इसमें गहरे दुख है सर। जो कि सर मैं इंडियन आर्मी में सर्व कर रहा हूँ, ना तो सर मेरे नजर में कभी से हिंदू मुस्लिम कोई कॉमन बात होता नहीं सर। सर मैं जिस रेजिमेंट से सर्व करता हूँ सर, मैं एज ए मुस्लिम है सर, और ये फख्र है सर, मैं बंगाल परिवार से हूँ, और बंगाली का एक अच्छा दुर्गा पूजा फेस्टिवल होती है, और हम सर पूरा बंगाली मिलकर दुर्गा पूजा फेस्टिवल सर हम आते हैं। और सर हमें गर्व है सर, जो दुर्गा पूजा का पूरा अरेंजमेंट मूर्ति से लेके उनकी सब पूजा पाठ से लेके सर पिछले 2 साल से सर मेरा सीनियर मेजर है सर, मेरे पर दायित्व देता है। तो दायित्व দিয়েছিলেন, দায়িত্ব যে ভাই রফিকুল তুই করবি দুর্গা পূজার ব্যাপারে, তুই জানিস। আরো ছিল আপনি স্যার, আমার গর্বে বুক খুলে যায়, মানে স্যার বুক খুলে যায় স্যার, যে হ্যাঁ আমার ইন্ডিয়ান আর্মিতে কোনো ধর্মের পরিচয় হয় না, আমরা সব এক স্যার, गर्व होता सर हम। लेकिन सर अभी जो धर्म देख के सर कोई आतंकवादी अगर तो धर्म देख के मानता है, तो सर मेरे हिसाब से तो सही नहीं है, क्या उनके मंसूबे है सर, तो हम सঠিক বুঝতে পারিনি। किंतु सर जो आतंकवादी है सर, उनको मुंह पर जवाबदारी देने के लिए सर मेरा सेना हमेशा तैयार है। और इसी को देखते हुए सर मेरे छोटे भाई, इसी को सूचना मिलते हुए सर उनके मुंह पर जवाब देने के लिए रेडी था सर, और रेडी हुआ भी था सर। और आखिर में सर इंडियन आर्मी मुंह तो जवाब देने के लिए तैयार है। क्या आपको क्या लगता है, इंडियन आर्मी को अगर फ्री हैंड दिया जाए, और इंडियन गवर्नमेंट भी ये कह रही है, पीएम मोदी ने भी ये साफ कह दिया है कि मुंह तो जवाब देंगे, ऐसा जवाब देंगे कि उनको मिट्टी में मिला देंगे। वो कल्पना भी नहीं किए होंगे कि इतना भयंकर उन पर अटैक होगा, उन पर इतना जोरदार प्रहार होगा, ये प्रधानमंत्री जी भी कह दिए हैं। मेरा सवाल आपसे ये है, इंडियन आर्मी बहुत ही सक्षम है, अब अगर इस वॉर में जाते हैं इंडियन आर्मी, तो क्या मुंह तो जवाब होगी इंडियन आर्मी की तरफ से? आप इस बारे में विस्तार से क्या बता सकते हैं? सर एब्सोल्युटली होगा सर, हम तो सर ऑर्डर की इंतजार करते हैं सर, और हमेशा रेडी है सर, हमें बस सिर्फ ऑर्डर का इंतजार है सर, और हम उसकी मुंह पर जवाब देने के लिए हमसे रेडी है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।